হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমিও সেবা। হোমিও সেবা চ্যানেলটির পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক নতুন একটা পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম থাকবো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের পাশে। আমার আজকের আলোচ্য বিষয় প্রত্যেকের জন্য হস্তমিথন বা মাস্টারবেশন খুব পরিচিত একটি নাম, এবং এই নাম নিয়ে আমরা কাজ করে আসছি প্রত্যেকেই। সেই যৌবন টিনেজ বয়স থেকে যৌবনকাল পর্যন্ত আমরা এই মাস্টারবেশনে উপভোগ করে থাকি। তো এই মাস্টারবেশনে করতে যেমন মজা, তার কিছু মজাদার সাইড এফেক্টও আছে, মজাদার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের এই সমাজ বললে ভুল হবে, পুরো পৃথিবীতে এমন কোনো পুরুষ জাতি নেই যারা হস্তমিথন করে না। শুধুমাত্র পুরুষরা নয়, এখন মেয়েরাও তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে পুরুষের সাথে। তারাও এখন হস্তমিথনের প্রতি আকৃষ্ট হচ্ছে। ছেলেরা তো আগে থেকেই হস্তমিথনের প্রতি আগ্রহী ছিল, এখনও আছে। তারা হস্তমিথনটাকে একটা নেশার মতো নিয়েছে। এই অভ্যাসটা তারা কোনোভাবেই পরিত্যাগ করতে পারছে না। তো আমার প্রিয় বন্ধুরা যারা হস্তমিথন করছেন, তারা দয়া করে এখনও সময় আছে, হস্তমিথন ছেড়ে দেন। কারণ এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা যদি আপনারা জানেন, তাহলে আমার মনে হয় আর কোনো দিনও আপনারা হস্তমিথন করবেন না বা মাস্টারবেশন করবেন না। তো চলুন দেখা যাক আমাদের হস্তমিথন, মজাদার সেই বিষয়, হস্তমিথনের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই হস্তমিথনের পার্শ্ব প্রতিক্রিয়া আমি 4 ভাগে ভাগ করেছি। শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক। শারীরিক যে পার্শ্ব প্রতিক্রিয়া বা উপকারিতা বলতে আসলে এটা উপকারিতা নয়। উপকারিতা তাদের জন্য যারা হস্তমিথন মোটামুটিভাবে নিয়ত করে নিয়েছেন যে আমি আর হস্তমিথন ছাড়ব না, তাতে যা মন চায় তা হোক, মরে গেলে মরে যাব, কিন্তু হস্তমিথন বা মাস্টারবেশন আমি ছাড়ব না। তাদের জন্য এগুলো আমি যা বলছি সেগুলো উপকারিতার মতোই। তো উপকারিতা মনে করেই আপনারা শুনুন যে আসলে কি কি উপকার আমরা পাচ্ছি হস্তমিথনের বিনিময়ে। শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে, মাথা থেকে শুরু করি। সেটা হচ্ছে আমাদের মাথা। হস্তমিথন করার পরে আমাদের মাথা প্রচণ্ড গরম হয়ে থাকে, মাথা ঘোরায়, মাথা ব্যথা করে। মাথার মধ্যে আরও একটা উপাদান রয়েছে যার নাম হচ্ছে চুল। আমরা নিজেদের সৌন্দর্য বর্ধনের জন্য এই চুলকে ব্যবহার করে থাকি। চুলকে মানুষের সামনে পরিদর্শন করি। পুরুষদের জন্য এই সৌন্দর্যের একটাই উপাদান রয়েছে, সেটা হচ্ছে তার চুল। আপনি জানলে অবাক হবেন, যারা নিয়মিত হস্তমিথন করে অতি দ্রুত 30-এর মধ্যেই তাদের চুল সব পড়ে যায়। পাশাপাশি চুল পড়ে যে ক্ষান্ত হচ্ছে না, যেই কয়টা চুল বাইচা থাকে সেগুলো পেকে যায়। কানে কম শোনা, সে কানে ধীরে ধীরে কম শুনতে থাকে। কেউ ডাক দিল করতে থাকে। পাশাপাশি চোখে কম দেখে, পড়তে গেছে চোখ ছোট ছোট করে তাকায় আছে, অথবা বড় বড় করে তাকায় আছে। চশমা নিয়ে নেওয়া লাগে অতি অল্প বয়সেই। শরীরের শক্তি অনেকাংশে কমে যায়, শক্তিই থাকে না। শরীর এত বেশি দুর্বল হয়ে যায় যেটা বলার অপেক্ষায় রাখে না। কারণ হস্তমিথন করার আগ মুহূর্ত পর্যন্ত শরীরে প্রচুর এনার্জি থাকে, কারণ আপনি হাতের ঘর্ষণের মাধ্যমে এখান থেকে স্পার্ম তৈরি করছেন, এবং সেই স্পার্ম তৈরি করতে যে আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়। তো যখনই স্পার্ম আউট হয়ে যাচ্ছে তখন শরীর দুর্বল হয়ে পড়ছে।
নিস্তেজ হয়ে পড়তেছে, হাত পায়ে ব্যথা করছে, অবশ অবশ ভাব হয়ে যাচ্ছে, প্রস্রাব ইনফেকশন, প্রস্রাব জ্বালাপোড়া করছে, কারো কারো প্রস্রাবের সাথে পুঁজ যাচ্ছে, গনোরেটিক সিমটম দেখা যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে প্রস্রাবের সাথে সাদা ধাতু বেরোচ্ছে এবং যন্ত্রণা করতেছে। স্নায়বিক দুর্বলতা, তার নার্ভগুলো, প্রত্যেকটা নার্ভ, বডির প্রত্যেকটা নার্ভ দুর্বল হয়ে যাচ্ছে, তার লিঙ্গের যে রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, একেবারেই সে ঘুমাতে পারছে না, কারণ তার মাথা ব্যথা করতেছে। আনন্দ উপভোগ করার পরবর্তী সাইড এফেক্টটাই হচ্ছে তার মাথা ব্যথা। তো মাথা ব্যথা যেহেতু করতেছে, যার পরিণামে সে ঘুমাতে পারছে না। এবং সামাজিক লাইফ, তার পরবর্তী লাইফে যখন সে বিয়ে করবে সেই সময় দেখা যাবে সে একজন অক্ষম পুরুষ হিসাবে চিহ্নিত হবে, তার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি ল্যাক অফ সিমেন। এই বীর্য দ্রুত বের হয়ে যাচ্ছে। মানসিক সমস্যা, তার মানসিক সমস্যাগুলোর ভিতরে ডিপ্রেশন। সে যখনই এই ধরনের কাজে লিপ্ত হয়ে যাওয়ার পরে আর কোনো কিছু তার ভালো লাগছে না, মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে যে হে আল্লাহ, আমি এটা কী করলাম, এত বড় একটা খারাপ কাজ আমি করে ফেলেছি। এই চিন্তা থেকে তার ভিতরে ডিপ্রেশন তৈরি হচ্ছে, ডে বাই ডে সে ডিপ্রেশনে ভুগতেছে। স্মৃতিশক্তির দুর্বলতা, কালকে একজন একটা কথা বলল, পরক্ষণেই সেই কথাটা সে ভুলে যাচ্ছে। সে রুমের ভিতরে আসছে একটা কলম নেওয়ার জন্য, আসার পরেই তার ভুলে গেছে যে আমি কলম নিতে আসছিলাম। ভাত খাওয়ার জন্য এসছে, সে ভাত খেতে বসছে, কিন্তু বসে চিন্তা করতেছে আমি কি করার জন্য আসলাম, আমার তো মনে পড়ছে না। আজে বাজে স্বপ্ন দেখা, যখনই সে এই ধরনের কাজ করে তখন সে আজে বাজে চিন্তা করতে থাকে। আজে বাজে চিন্তা বলতে তার দেখা গেছে সে কোনো মেয়ের সাথে মেলামেশা করছে, সে এরকম হস্তমিথন করছে, বাজে অ্যাডাল্ট মুভি দেখতেছে, দেখতে দেখতে তার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে। সে প্রত্যেকটা মেয়ের প্রতি তার একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন সৃষ্টি হয়ে যাচ্ছে, যেটা মানসিক দিক থেকে তার অনেক বড় একটা বিপর্যয়। যে কোনো মেয়েকেই, যাদের সাথে সে মিশতেছে, বন্ধুত্ব করতেছে, তার পাড়া প্রতিবেশী, এমনকি বোনরা পর্যন্ত, তাদেরকে পর্যন্ত নিয়ে সে বাজে ইন্টেনশন তৈরি হচ্ছে তার ব্রেনের মধ্যে। মেয়ে মানেই তার কাছে একটা সেক্সুয়াল প্রোডাক্ট হিসাবে কাউন্ট হচ্ছে। এটা সবচেয়ে বড় প্রতিক্রিয়া যারা নিয়মিত মাস্টারবেশন করছেন। সামাজিক কিছু বিপর্যয় সৃষ্টি হচ্ছে, তার ভিতরে মানে মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু থাকছে না, যার ফলশ্রুতিতে সে যেখানে সেখানে মেয়েদেরকে খেলার বস্তু হিসাবে বা সেক্সের বস্তু হিসাবে কাউন্ট করতেছে এবং সেই ফলশ্রুতিতে তাদেরকে রেপ অ্যাটেম্প্ট করছে, রেপ করার চেষ্টা করছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন থেকে সে দূরে চলে যাচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক থাকছে না, ভাই বোনের সাথে সম্পর্ক থাকছে না, বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক থাকছে না, সে অটোমেটিকলি দূরে চলে যাচ্ছে। কারণ তার ইন্টেনশনই থাকতেছে যে আমি কখন হস্তমিথন করব, কখন আমি মাস্টারবেট করব। পারিবারিক যে অস্থিরতা, সেটা হচ্ছে বিপর্যয়, সেটা হচ্ছে যে আপনার স্ত্রীর প্রতি তার মোটেও আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে না। বিয়ে করেছে কিন্তু স্ত্রীর সাথে সে মেলামেশায় আগ্রহ প্রকাশ করছে না, সে চিন্তা করতেছে এটার থেকে আমার ওটাই ভালো, যার কারণে সে স্ত্রীর কাছে যাচ্ছে না বা যেতে চাচ্ছে না। তার আরও একটা কারণ হচ্ছে স্ত্রীর কাছে গেলে সে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। ওই যে বললাম ল্যাক অফ সিমেন। তো এই দ্রুত বীর্যপাতের ফলে সে নিজের লজ্জা লুকানোর জন্য সেই স্ত্রীর কাছ থেকে দূরে থাকতেছে। এতে তার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, মানুষ বিয়ে করে তার নতুন প্রজন্মকে সামনে বাড়ানোর জন্য, তো সেই নতুন প্রজন্ম দেওয়ার মতো ক্যাপাবিলিটি সে হারিয়ে ফেলতেছে। তার ভিতর থেকে বাবা হওয়ার যেই কোয়ালিফিকেশন থাকে একজন পুরুষের, সেই কোয়ালিফিকেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। বিজ্ঞান বলতেছে মিনিমাম 20 কোটির উপরে যদি কারো
স্পার্ম থাকে, কোনো পুরুষের স্পার্ম থাকে, তাহলে সে বাবা হতে পারবে। কিন্তু যদি 20 কোটির নিচে নেমে যায় সেক্ষেত্রে সে কোনোদিনও বাবা হতে পারবে না। একজন স্বাভাবিক পুরুষের 42 কোটির উপরে স্পার্ম একবার বীর্যত্যাগে সৃষ্টি হয়ে থাকে। তো এই 42 কোটি স্পার্ম যে সৃষ্টি হচ্ছে, আমি তো প্রতিনিয়ত এই স্পার্মগুলোকে আউট করে দিচ্ছি, বের করে দিচ্ছি। তো আমার তো এই ভিতরে স্পার্ম তৈরি হতে হবে। তো আলটিমেটলি একটা পর্যায়ে যে সে বাবা হওয়া থেকে নিজেকে বঞ্চিত করছে এবং একটা সময় সে একজন ধ্বজভঙ্গের রোগী হিসাবে নিজেকে প্রুভ করছে। সংসারের কাছে, পরিবারের কাছে সে একজন বেকার পুরুষ হিসাবে চিহ্নিত হচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবাই আশা করি বুঝেছেন যে হস্তমৈথুনের কত ধরনের উপকারিতা রয়েছে। তো সেই উপকারিতাগুলো আমাদের কারোরই কাম্য নয়, আমাদের সমাজেরও কাম্য নয়, আমাদের পরিবারের জন্যও কাম্য নয়। তো এই ধরনের উপকারিতা আমাদের প্রয়োজন নেই। তো আমরা চাই এর থেকে বের হয়ে আসতে। তো আমরা সবাই এই হস্তমৈথুন পরিত্যাগ করে নিজে ভালো থাকব, অন্যকে ভালো রাখতে সহযোগিতা করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য বিদায়। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত